আমি লাইফে প্রচুর মানুষকে ফ্রেন্ড হিসেবে, কাছের মানুষ হিসেবে, খুব ফ্যামিলি টাইপের এরকম অনেক মানুষ পেয়েছি এবং তাদেরকে আমি আস্তে আস্তে লাইফ থেকে হারিয়ে ফেলেছি বা আই ডোন্ট নো হোয়াই। আমি জানি না সবার লাইফে এমন হয় কি না, আমার লাইফে হয়েছে। যাই হোক, তবে আমার তাতে অনেক কষ্ট হয়েছে, অনেক। কিন্তু আমি দেখেছি মানে তার পরের দিনই বা কিছু দিনের মধ্যে আমি হঠাৎ করে টাকা হারিয়ে ফেলি। কেন আমি জানি না, এটা আল্লাহই করে মেবি। আমি খুবই সিনসিয়ার, কিন্তু আমি দেখি যে ব্যাগ থেকে হয়তো বাজারে গেছি, কোথাও টাকা পড়ে গেছে বা হারিয়ে ফেলেছি, আমি জানি না আই ডোন্ট নো হাউ। তো আমি খুবই রিয়েলাইজ করি যে এটা কেন হলো, কিভাবে হলো, আমি মানে কোনো ক্লু খুঁজে পাই না। এবং টাকার অ্যামাউন্টটা হয়তো 1,000, 500, 2,000 এই ধরনের অ্যামাউন্ট, ম্যাক্সিমামই মানে মাঝারি আকারে। বাট নোটগুলো হচ্ছে অনেক নতুন থাকে, এরকম নোট হঠাৎ করে হারিয়ে ফেলি। তো আমার খুব খারাপ লাগে। আমার মনে হয় ওই টাকাটা থাকলে আমি অনেকগুলো আইসক্রিম খেতে পারতাম, অনেক কিছু করতে পারতাম, আমি জুয়েলারি কিনতে পারতাম। আমি জুয়েলারি খুব পছন্দ করি, শাড়ি খুব পছন্দ করি, এগুলো কিনতে পারতাম। তো আমার কাছে ওইটা অনেক কষ্ট লাগে, কয়েকদিন ধরে আমার খারাপ লাগে আর কি, হঠাৎ করে মনে পড়লে। পরে আমি আবার ভুলে যাই, কান্নাকাটি বা এরকম তো কোনো সিচুয়েশন না, এই জন্য কান্নাকাটি করি না, বাট খারাপ লাগে। তখন আমার মনে হয় যে আমার এটাতে যখন এত খারাপ লাগছে, তখন আমার মনে হয় যে আমি যে ধরনের মানুষদেরকে হারিয়েছি, যারা এক ধরনের ফ্যামিলি টাইপের ছিল বা ফ্রেন্ড ছিল, তাদেরকে যখন হারিয়েছি, আমার মনে হয় যে তার থেকেও বেশি এটা আমার বেশি খারাপ লাগে। মনে পড়ে যে ওই টাকাটা আমি হয়তো গরিব কাউকে দিলে তার হেল্প হতো বা আমি নিজে খরচ করতে পারতাম। আমি রিয়েলাইজ করেছি, আমি জানি না এটা সবার সাথে হয় কি না, আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ এটা ইচ্ছা করে বান্দার সাথে করে এবং তাকে বোঝায় যে সামটাইমস মানি বা কোনো জিনিস খুব ইম্পর্টেন্ট। মানুষ তো আসে আর যায়, এটাই বোঝায়। কারণ আমি দেখেছি যে আমার একটা পুতুল আমাকে একজন গিফট করেছে, আমার একটা ফ্রেন্ড। সে পুতুলটা এখনও কথা বলে, হ্যাঁ, এখনও কথা বলে, কিন্তু তার আগেই আমার লাইফ থেকে সে ফ্রেন্ডটা চলে গেছে। আই ডোন্ট নো হাউ, হয়তো ঝগড়া বা কোনো কারণে বা মনোমালিন্য বা এমনি হয়তো দূরত্ব তৈরি হয়ে গেছে। হয় না যে অনেক সময় ক্লাসে একটা ফ্রেন্ড খুব ক্লোজ ছিল, একটা সময় আস্তে আস্তে অন্য ফ্রেন্ডদের সাথে গ্যাংয়ে মিশতে মিশতে একটু দূরত্ব হয়ে যায়, এভাবে দূরে সরতে সরতে আর যোগাযোগই হয় না। তো এভাবে হয়তো দূরত্ব হয়ে গেছে, মানে খুব খারাপ সম্পর্ক কারোর সাথে আমার না। আমি এটা বোঝাতে চাচ্ছি যে আগের মতো সেই সম্পর্কটা নেই। তো আমি তখন রিয়েলাইজ করি যে আল্লাহ এই জিনিসটা তার বান্দাদের মানে তিনি তো সবাইকে ভালোবাসে এবং সব মানুষের সাথে হয়তো এমন হয়। তো তখন আমার মনে হয় যে আমি কেন একটা মানুষকে হারিয়েছি বলে আমি কান্নাকাটি করবো বা কষ্ট পাবো। আমি জানি যে আমরা সামটাইমস কেউ কেউ আছি অনেক বেশি অ্যাটাচড মানুষের সাথে, খুব বেশি ইমোশনাল, ওভার পজিটিভ মানুষের প্রতি। কেউ কেউ ওইটা গড গিফটেড, কারো কারো থাকে যে অনেক প্র্যাকটিক্যাল থাকে জন্মগতভাবে, আর কেউ কেউ থাকে অনেক জেনেটিক্যালি বা আল্লাহ প্রদত্ত বলো, সৃষ্টিকর্তা থেকে পাওয়া, সে একটু বেশি ইমোশনাল হয়ে থাকে। তো আমার মনে হয় যে আমি একটু বেশি ইমোশনাল, এই জন্য হয়তো ওষুধ নিয়ে ভাবি, কান্নাকাটি করে। তখন আমার কাছে ফানি লাগে যে বিষয়টা, পুরো টোটালি বিষয়টাকে অনেক বেশি ফানি লাগে। আমার মনে হয় যে সামটাইমস আমরা যতটা মানুষকে ভালোবাসি, আমরা ঠিক ততটাই হয়তো আমাদের টাকা পয়সা, ধন সম্পত্তি, জিনিসপত্র সব কিছুকে আসলে ভালোবাসি। আর যে ভালোবাসতে পারে, আমার মনে হয় সে সব কিছুকে ভালোবাসতে পারে। যদিও মানুষের সাথে তো এসবের তুলনা করা ঠিক না, আমি করছিও না, বাট আমার কাছে মনে হয় ভালোবাসা আমার একটা জিনিস যেটা যে কোনো কিছুর প্রতি মানুষের হতে পারে। সো আমাদের যেমন দাদা দাদি, নানা নানি অনেকে মারা যায়, তাদের সাথে আমাদের একটা স্মৃতি জড়িয়ে থাকে। আমরা যেমন যতটা কষ্ট পাই, বা কোনো প্রেমিক চলে গেল বা প্রেমিকা চলে গেল যে কষ্টটা পাই, আমার মনে হয় তার থেকেও আমরা বস্তুর সাথে ঘিরে বা কোনো স্মৃতির সাথে ঘিরে বিষয়গুলো যদি মাথায় থাকে, বা সুন্দর মুহূর্তগুলো বা আমরা কী করতে পারতাম এইটা মনে করি, মানে ওই টাকাটা হারিয়েছি, আমি ওই টাকাটা দিয়ে কী করতে পারতাম এইটা মনে করি, তাহলে আমার তখন মনে হয় যে লাইফ ইজ সো সো বিউটিফুল। এবং যেটা চলে গেছে সেটা চলে যাওয়াই উচিত। আবার সেটা যদি ব্যাক করে তোমার কাছে, সেটা অন্যভাবে এবং আরও সুন্দরভাবে লাইফে ব্যাক করবে। সো কোনো কিছু নিয়ে খুব বেশি কষ্ট পাওয়ার কোনো কারণ নেই।